টিআরএলএম পশ্চিম জেলা অফিসের উদ্যোগে ফল প্রক্রিয়াকরণের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত। গ্রামীণ মহিলাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে চলেছে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন তথা টিআরএলএম। এই মিশনের পশ্চিম জেলা অফিসের তরফে যে সকল উদ্যোগ গ্রহণ করা হচ্ছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। বিশেষ করে গ্রামীণ অংশের মহিলাদের স্বাবলম্বী করে তোলার জন্য টিআরএলএম এর পশ্চিম জেলা অফিসের সকল স্তরের কর্মীরা প্রতিনিয়ত চিন্তাভাবনা করে থাকেন। তাদের এই চিন্তাভাবনার ফলস্বরূপ মহিলাদের স্বাবলম্বী করে তোলার জন্য নিত্য নতুন ট্রেনিংয়ের আয়োজন করা হচ্ছে। বিশেষ করে স্থানীয় এলাকার ফলমূল এবং সামগ্রী ব্যবহার করে যাতে সহজেই মহিলারা আর্থিকভাবে লাভবান হতে পারেন এই উদ্যোগে নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে টিআরএলএম এর পশ্চিম জেলার অফিসের তরফে আনারস এবং কাঁঠাল দিয়ে জ্যাম, জেলি, আচার, কোমল পানীয় ও চিপস তৈরির 3 দিনব্যাপী জেলা স্তরের এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। পশ্চিম জেলার অন্তর্গত বেলবাড়ি ব্লকের তালনিপহর এলাকায় আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরে পানীয় এলাকার মোট 10 জন জনজাতি মহিলা প্রশিক্ষণ নেন। তামিলনাড়ু ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি অন্তর্বনার শিপ অ্যান্ড ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের গৌহাটি শাখা থেকে সিনিয়র রিসার্চ ফেলো প্রিয়াঙ্কা বর্মন প্রশিক্ষণার্থীদের কাঁঠাল ও আনারস দিয়ে চিপস, আচার, জ্যাম, জেলি তৈরির প্রশিক্ষণ দেন। 29 মে শুরু হওয়া এই প্রশিক্ষণ কর্মশালার শেষ দিন ছিল শনিবার। এদিন প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার অতিরিক্ত জেলা শাসক মেঘা জৈন, বেলবাড়ি ব্লকের বিডিও সমীরণ রায়, টিআরএলএম এর পশ্চিম জেলা মিশন কোঅর্ডিনেটর ইনচার্জ সুচিস্মিতা রুদ্রপাল, বেলবাড়ি টিআরএলএম ব্লক মিশন কোঅর্ডিনেটর অনির্বাণ দাস সহ অন্যান্য কর্মকর্তারা। রিসার্চ ফেলো প্রিয়াঙ্কা বর্মন বলেন, আনারসের এবং কাঁঠালের জ্যাম, জেলি ও আচার বানানোর প্রশিক্ষণ দিয়েছেন। পাশাপাশি এই দুটি ফলের পাউডার বানানোর প্রশিক্ষণ দেওয়া হয়। তিনি আরও বলেন, সারা দেশের মধ্যে ত্রিপুরা রাজ্যে এবং দক্ষিণ ভারতে কাঁঠাল উৎপাদিত হয়, তবে ত্রিপুরা রাজ্যের কাঁঠাল সারা দেশের মধ্যে স্বাদে গন্ধে অতুলনীয়। এই বিভিন্নতার জন্য ত্রিপুরা রাজ্যের কাঁঠাল সারা দেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করবে। মানুষ কাঁঠালকে নিরামিষ মাংস হিসেবে ব্যবহার করছেন। এই জায়গাতেও ত্রিপুরা রাজ্য আর্থিকভাবে ব্যাপক লাভ করতে পারে বলে অভিমত ব্যক্ত করেন। आगामी दिन এই পণ্যগুলো বাণিজ্য সারা দেশে ব্যাপক সাড়া দেবে বলেও জানান তিনি। हम लोगों ने 3 दिन का ट्रेनिंग प्रोग्राम ऑर्गेनाइज किया था। त्रिपुरा रूरल लाइवलीहुड मिशन ने ऑर्गेनाइज किया था और हम निफ्टम से, मतलब मैं निफ्टम से आई हूँ, नेशनल इंस्टीट्यूट ऑफ फूड टेक्नोलॉजी एंटरप्रेन्योरशिप मैनेजमेंट थंजावुर, लाइजन ऑफिस गुवाहाटी। और हम लोगों ने 3 दिन प्रोग्राम में, ट्रेनिंग प्रोग्राम में हमने फोकस किया था जैक फ्रूट एंड पाइनएप्पल प्रोसेसिंग पे, क्योंकि जैक फ्रूट और पाइनएप्पल यहाँ पे सबसे ज़्यादा और इसका यूनिक वैरायटी है त्रिपुरा का। तो 10 वुमेन को लेकर जो मास्टर ट्रेनर आई होप फ्यूचर में बनेंगे, उनको लेकर हम लोगों ने कुछ प्रोडक्ट्स तैयार किया है। जैसे कि फर्स्ट हमने बनाया है जैक फ्रूट जैम, उसके साथ हमने बनाया है जैक फ्रूट का चिप्स, और यहाँ पे हम लोग जैक फ्रूट का पिकल भी बनाया है, और पाइनएप्पल का आरटीएस है, पाइनएप्पल का स्क्वाश है, और पाइनएप्पल का जैम एंड जेली। तो ये फिलहाल के लिए ये बनाया है, और आगे भी हम लोग पाइनएप्पल का और जैक फ्रूट का पाउडर भी बनाने के लिए सिखा के जा रहे हैं। तो आई होप ये सारा प्रोडक्ट्स इनको फ्यूचर में एंटरप्रेन्योरशिप के डिपार्टमेंट में इनको काम आए। तो यही मैम, आप तो फूड इंडस्ट्री में काम कर रहे हैं, तो ये प्रोडक्ट त्रिपुरा के बाहर कितना डिमांडेबल हो सकता है? काफ़ी डिमांडेबल है। स्पेशली मैं अगर जैक फ्रूट का बात करूं, जो कि यहाँ का यूनिक है थोड़ा बाकी जैक फ्रूट से, तो डिमांड इसलिए है क्योंकि जो चिप्स हम लोग खाते हैं फिलहाल पोटैटो चिप्स ही है जो। প্রশিক্ষণ নেওয়া মহিলারা মতামত ব্যক্ত করতে গিয়ে জানান, তারা খুব ভালোভাবে এই প্রশিক্ষণ নিয়েছেন এবং আগামী দিনে বাণিজ্যিকভাবে সামগ্রীগুলো তৈরি করবেন। রাজ্য সরকারের তরফে এমন প্রশিক্ষণের ব্যবস্থা করে দেওয়া হয়, তারা ধন্যবাদ জানান। জ্যাম, পাইনঅ্যাপল জ্যাম, জ্যাক ফ্রুট জ্যাম আর জ্যাক ফ্রুটের আচার, আর আছে আরটিএস জ্যাক ফ্রুট পাইনঅ্যাপল জুস আর পাইনঅ্যাপল এটা স্কোয়াশ। তো যে শিখছেন যে জ্যাক ফ্রুটের চিপস, কেমন লাগছে শিখতে? ভালো? হ্যাঁ, অনেক ভালো লাগছে শিখছে। মানে এটা আমরার জন্য এটা খুব ভালো। প্রশিক্ষণ শেষে তাদের হাতে সার্টিফিকেটও তুলে দেন উপস্থিত অতিথিরা। ব্যুরো রিপোর্ট, হাল্লা বোল।